ভাই যেতে 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 চলে যায় আমেনা দাঁড়িয়ে আছে দেখে আছে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে যখন পাহাড়ের রোড হয়ে গেল এরা ফিরে আসলো এরা যেতে যেতে শাম সিরিয়া চলে গেল আর শাম সিরিয়ায় গিয়ে যতগুলো মাল সৌদিয়া থেকে নিয়ে গিয়েছিল শাম দেশে বিক্রি করে দিল আর কিছুগুলো সামান শাম দেশে কিনে নিল নিয়ে এসে মক্কা নগরীতে বিক্রি করবে ভাই এই জন্য মালগুলো দেশে কিনে নিয়ে আবার আসতে লাগলো আস্তে আস্তে মদিনাতে যখন পৌঁছে গেছে মদিনাতে মাঠের মধ্যে এসে আব্দুল্লাহর পেটের অসুখ বুকের ব্যথা মাথার যন্ত্রণার সহ্য করতে পারে না উঠে বসে থাকতে পারে না চিৎকার করে ডাক দিয়ে তার বড় ভাইকে বলছেন ও বড় দাদা তার বড় দাদা হারেসকে ডাক দিয়ে বলছে ও দাদু জান উটটাকে দাঁড় করান জি দাদা আমি আর উঠার উপর বসে থাকতে পারি না দাদা উট থেকে নেমে গেল একটা আইলের উপরে বসে গেল আব্দুল্লাহ এবার আব্দুল্লাহ যখন আইলের উপরে বসে গেল এবার হারেস নেমে আসলো কি আছে রে আব্দুল্লাহ কেন নেমে গেলি বললে দাদা উটের উপর বসে থাকতে পারি না বুকের ব্যথা পেটের যন্ত্রণা মাথার ব্যথার কিছু সহ্য করতে পারি না এই জন্য নেমে গেলাম বললে তোকে রেখে যাব না চল আবার উটের উপরে বস আর আমার উটের উপরে বসে চল এবার উটের উপর বসিয়ে নিল আর উটের উপর বসিয়ে নিয়ে উটের উপরে বসিয়ে নিল আর উটের উপর বসিয়ে নিয়ে কিছু দূর গেল আর কিছু দূর যাওয়ার পরে করলো কে কিছু দূর যাওয়ার পরে কি করলো ভাই আর ঘাড়ি মুড়ি ভেঙে দিয়েছে বসে থাকতে পারে না এইবার উঠ থেকে হারেস নামালো একটা আইলের উপরে বসিয়ে দিল আব্দুল্লাহ বলল দাদা আপনারা ফিরে বাড়ি চলে যান আমি এই মাঠের মধ্যে এখন থাকছি যদি আমার অসুখ সেরে যায় জি দাদা আমি আস্তে আস্তে বাড়ি চলে আসবো আর যদি আমার অসুখ না সেরে আমার আব্বাকে আর আমার আমিনাকে পাঠিয়ে দিও ওদের সঙ্গে আমি আবার চলে যাব দাদা এরা চলে গেল আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বসে আছেন আমেনা দিন গন্তি করে বসে আছে আজকে বাড়ি আসবে ফোনের তো যোগাযোগ নাই ওই যুগে ফোন ছিল না এইবার আমেনাকে বলছে দেখো আমেনা ছতের উপরে উঠে দেখো তো আমার ছেলেরা কত দূরে আছে দেখা যাচ্ছে কিনা একবার দুইবার দেখার পরে দেখছে হ্যাঁ পশ্চিম দিকে মদিনার দিকে ধুলা উড়ছে একবারে আগুনের শিশার মতো ধুলা উড়তে উড়তে একটা দল চলে আসছে যখন কিছুটা কাছে এসেছে বলে আব্বা একটা দল আসলো আব্দুল মুত্তালিব বলল মারে উটটিকা গন্তি করে দেখো মা যদি 11টা উট হয় আমার ছেলেরাই হবে আর যদি 12-13টা হয় তো অন্য কাফেলা হবে কিংবা 8টা-9টা হলে অন্য কাফেলা হবে উটটি গন্তি করো মা আমেনা ছতের উপরে চড়েছিল ছতের উপর থেকে গদ্দি করে দেখছে 11টাই উট বলে আব্বা 11টাই উট আছে আব্দুল মুত্তালিব বলল মা তুমি 11টা উটের উপর 11টাই সওয়ারি বসে আছে কিনা দেখো তো লোকটি গন্তি করে দেখছে তো 11টা উটের উপর 10টা লোক বসে আছে বলে আব্বা একটা উট ফাঁকা আছে 10টা উটের উপর সওয়ারি বসে আছে একটা উট ফাঁকা আছে আব্দুল মুত্তালিবের কলেজা খানা চাওয়াত করে উঠলো সুবহানাল্লাহ এবার মনে হয় আমার কলেজের টুকরা আমার দয়াদের পুতুল আমার আব্দুল্লাহ মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই আমি যাকে বললাম মারে দেখো তোমার কয়টা উটের পরে উটটা ফাঁকা আছে আর ফাঁকা উটের পরে কয়টা উটের উপরে সওয়ারি আছে তাইলে বুঝতে পারবো কোনটা বেটা আমার মানে নাই এবার উট গন্তি করে দেখে বললো আমি না আব্বা 5টা উটের পরে উটটা ফাঁকা আর ফাঁকা উটের পরে আবার 5টা উটের আপনার সওয়ারি বসে আছে আব্দুল মুত্তালিব চিৎকার করে কাঁদতে লাগলো সুবহানাল্লাহ আবার আব্দুল্লাহ দুনিয়াতে আর বেঁচে নাই এবার কানাকাটা করছে ওর ছেলের আস্তে আস্তে বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে সব উট থেকে নামানামি করছে আব্দুল মুত্তালিব বলল ব্যাটারে তোমরা তো সবাই আসলে কিন্তু আমার আব্দুল্লাহ কোথায় বললে আব্বা আপনার আব্দুল্লাহ মদিনায় মাঠের মধ্যে আছে আব্বা
সে মানে চলতে পারে না, উঠে বসা থাকতে পারে না, মানে অসুখ শুরু হয়ে গেছে। উঠে করে আমার উঠার উপরে পিছনে বসে আনছিলাম, আনতে পারলাম না। বলল দাদা আপনি বাড়ি যান, অসুখ যদি সেরে যায় আমি চলে আসবো, আর অসুখ না সেরে তো আমার আব্বাকে আর আমি নাকে পাঠিয়ে দেবো, ওদের সঙ্গে আমি বাড়ি চলে যাব দাদা। এরকম বললো, তখন আমি আসলাম। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আমি নাকে বললো, মা চলো মদিনা চলে যাই। কোথায় আমার কলেজার টুকরা, আমার দাদের বোতল পড়ে আছে, চলো মা। আমি আগে সঙ্গে করে আব্দুল মুত্তালিব মদিনার দিকে রওনা হয়ে গেল। এইবার আব্দুল্লাহ, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ মাঠের মধ্যে, মদিনার মধ্যে মাটিতে পড়ে খালি লটপট লটপট চটপট করছে, কথা বলতে পারে না। কিছু রাখাল পাকাল গুলো মদিনার দুম্বা ভেড়া বকরি চড়াতে রাখাল গুলো মাঠের মধ্যে এসেছে, দেখছে একটা নওজওয়ান ছেলে, খুব সুন্দর ছেলে, সুরতগার ছেলে, মাঠের মধ্যে পড়ে মাটিতে পড়ে খালি লটপট করছে। ছেলেটাকে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, কি ব্যাপার, কি আছে, তুমি কেন এরকম করছো? ছেলেটা ইশারা করছে, আমাকে একটু পানি খাওয়াও, আমি পানি পান করবো। এরা পানি মাঠে পাবে কোথায়? একটা ছেলে দৌড়াতে শুরু করলো, দৌড়তে দৌড়তে একটা পুকুর ছিল পাশে, পুকুরে গিয়ে গামছাটা ভিজিয়ে নিল, আর গামছা ভিজিয়ে নে আব্দুল্লাহর হাতে চিপে পানি দিল, ঢক ঢক করে একটু পানি পান করলো। আর পানি পান করার পরে এবার তার জবান খুলে গেল, এবার তখন কথা বলতে লাগলো। ছেলেটা বলতে লাগলো, আমার বাড়ি হলো মক্কা, আমি কুরাইশ বংশের ছেলে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি বিজনেস করতে শামসিরিয়া গিয়েছিলাম, আর শামসিরিয়া থেকে বিজনেস করে আসার পথে আমার অসুখ শুরু হয়েছে রে ভাই, এইখানে আমি পড়ে আছি, কিন্তু মনে হয় আমি বাঁচবো না রে ভাই। তো আমি যদি মরে যাই, এ ভাই রাখালে রে, আমি যদি মারা যাই ভাই, আমার একটা ওসিয়ত তোমরা মেনে নাও, আমি যদি মারা যাই তোমরা একটা কাজ করিয়া ভাই, মদিনাতে খবর করবেন, আমার লাশটাকে একটু মাটির তলে দফন করে দিও, আমার লাশটাকে চিলকি দিনিকে কুকুর শিয়াল বিড়ালকে খাওয়াইও না, আমার লাশটাকে বডিটাকে একটু দফন করে দিও। তার আগে একটা কথা শুনো ভাইরা, খালেরা, মক্কার দিক থেকে দেখবেন দুইটা লোক আসবে, একটা মহিলা, একটা মানে পুরুষ, একটা বয়স্ক মানুষ, একটা যুবতী মহিলা। ওই বুড়োটা হচ্ছে আমার বাবা, তার নাম আব্দুল মুত্তালিব, আর যে মহিলাটা ওই বুড়ো লোকটার সঙ্গে আসবে ওর নাম আমেনা, ওটা আমার স্ত্রী। তো একটা কাজ করবে, ওই আমার বাবার জন্য আমি সৌদি আরব মানে ইসলাম দেশ থেকে, সিরিয়া থেকে আমার বাবার জন্য একটা রুমাল কিনে এনেছি, আমি খুব সুন্দর রুমাল কিনে এনেছি, আমার বাবাকে, ওই বুড়ো বাবাকে আমার রুমালটা কিন্তু একটু দিয়ে দিও। আর একটা আমার স্ত্রীর জন্য, আমেনার জন্য আমি আরমান করে একটা হাতের আংটি কিনে এনেছি, তো আমার হাতের আংটিটা আমার আমেনাকে দিয়ে দিও। এই কথাটি বলে তার কথা আড়িয়ে গেল, মুখ দিয়া গোড়াল ভাঙতে লাগলো, চোখ বড় বড় করে। ওইখানে মাঠের মধ্যে আব্দুল্লাহ বিদায় হয়ে গেল রে ভাই, আব্দুল্লাহ মারা গেল। এবার এরা গ্রামে গিয়ে খবর করলো, গ্রামের লোকেরা খাট নিয়ে এসে একে উঠিয়ে নিয়ে চলে গেল নাবেগা জাদির বাড়িতে, আর নাবেগা জাদির বাড়িতে নিয়ে গিয়ে তাকে গোসল করলো, কাফনে টাফনে মাকামে আবুয়ায় তাকে দফন করলো। আর মাকামে আবুয়ায় তাকে যখন দফন করে দিল, আর দফন করে দিয়ে কি করলো ভাই, এবার করেছি কি, রাখালগুলো মাঠে দুম্বা ভেড়া বকরি চড়াচ্ছে, আর মদিনার মক্কার দিক থেকে ওই বুড়ো মানুষ আর ওই যুবতী মহিলা দুইজন চলে আসছে। ওই মদিনাতে মাঠের মধ্যে এসে আব্দুল মুত্তালিব চিৎকার করে কাঁদছে আর বলছে, আরে বেটা আব্দুল্লাহ, কোথায় আছো রে বাবা,
কোথায় আছো রে ধন? একবার বাবা বলে ডাক দাও বাবা। ঢোড়া খুঁজা করতে করতে রাখালগুলোর দিকে যাচ্ছে যে রাখালের কাছে গেলে খবর পাবো। রাখালগুলো আগিয়া সব যাচ্ছে যে ওই তো বড় মানুষটা আর যুবতী মহিলাটা যে লোকটার কথা বলেছিল রক্ত আসছে, এরা মাঠে মধ্যস্থলে দেখা। এইবার দেখা যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব মল্ল বাবা